কাঁচা আলু দিয়ে যদি এটা বানান খরচ বেঁচে যাবে অনেক গুণ। দারুণ একটা চাইনিজ রেসিপি আজকে বানিয়ে দেখাচ্ছি। 3টার মতো কাঁচা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, আর এখন হচ্ছে কিউব করে কেটে নিয়েছি। আলুটা কেটে নেওয়ার পর একটা সসপ্যানে নিয়ে নিলাম, আর এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পানিতে আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কেটে আলু সিদ্ধ করলে কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটু চেক করে নিচ্ছি আলুটা খুব ভালো সিদ্ধ হয়েছে কিনা। এখন এই সিদ্ধ করা আলুটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আলুটা গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যতটা সম্ভব মিহি করে ম্যাশ করতে হবে। তো আমার এখানে আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আবার চাইলে এখানে আটাও দিতে পারেন। এখন আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে এরকম ছোট ছোট করে নিয়ে হাত দিয়ে প্রথমে চেপে চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। প্রথমে গোল বলের মতো বানিয়ে তারপর এভাবে করে চ্যাপটা করে বানিয়ে এরকম একটা বোতল নিয়ে একটুখানি চেপে দিচ্ছি। দেখতে এখন অনেকটা ক্যানে থাকা মাশরুমের মতো হয়েছে। ঠিক এরকম করেই সবগুলো বানিয়ে নেব। এভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে, দারুণ একটা লুক এসেছে। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি, আর ফুটানো পানির উপরে সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একসাথেই সিদ্ধ করে নেব। এখন মিডিয়াম আঁচে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এখন হচ্ছে খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমরা এই রেসিপিটার জন্য বানিয়ে নিব একটা স্পেশাল চিলি সস। এই জন্য রান্নার রেগুলার তেল নিয়ে নিচ্ছি 1 চামচ। আপনি এটা মাপ করতে গেলে 1 ফুড কাপ হবে। তারপর আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হচ্ছে চিলি ফ্লেক্স। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এই চিলি ফ্লেক্সটার উপরে গরম তেলটা ঢেলে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 ফুটা চামচ লাল মরিচের গুঁড়া। সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি, আর আমাদের চিলি অয়েল রেডি হয়ে গেছে। এই অয়েলটা আপনি চাইলে কৌটোতে ভরে রেখে দিতে পারেন। তারপর এখানে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ সয়া সস, আর হচ্ছে সাদা তিল, আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে সব কিছু একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের এখন চাইনিজ এই স্পেশাল সসটা রেডি হয়ে গেছে। আগে থেকে এইগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম এখন এই সসের উপরে দিয়ে পরিবেশন করার পালা। কত দারুণ একটা রেসিপি হয়ে গেল শুধুমাত্র আলু দিয়ে। এটা যদি আপনি রেস্টুরেন্ট থেকে কিনে খান তাহলে কত খরচ পড়তে পারে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপি ভালো লাগলে গরম গরম বানিয়ে ফেলতে পারেন। নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন, সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।